আমাদের আজকের টপিক আংশিক সমাকলন। ঠিক আছে, আংশিক সমাকলন বা আমরা বলছি ইংরেজিতে বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। তো আংশিক সমাকলন মানে অর্ধেক সমাকলন করব এরকম ব্যাপার নয়। ঠিক আছে, এটা একটা রুলস বা নিয়ম, যে নিয়মের মাধ্যমে দুটো অপেক্ষক গুণ আকারে থাকলে তাদের সমাকল আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ যে নিয়ম বা ফর্মুলাটা আমরা শিখবো সেই সূত্র প্রয়োগ করে কি করতে পারবো, দুটো অপেক্ষক যখন গুণ আকারে থাকবে, দুটো সেপারেট অপেক্ষক যখন গুণ আকারে থাকবে, তখন তাদের সমাকলন করতে গিয়ে এই সূত্রটা বা এই নিয়মটা আমরা ওই অপেক্ষকের উপরে প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, সমাকলন করতে পারবো। ঠিক আছে, এখন দুটো অপেক্ষক ইউ এবং ভি, ইউটা সংক্ষেপে আমি ইউ লিখছি, অ্যাকচুয়ালি ইউ হচ্ছে ইউ এক্স, আর ভিটা আর একটা অপেক্ষক যেটাও কিনা এক্স এরই অপেক্ষক। ঠিক আছে, অন্য কোনো ভ্যারিয়েবল নয়, দুটোই এক্স এর অপেক্ষক। তাহলে এই দুটো অপেক্ষক যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ডিএক্স। ঠিক আছে, ইউভি কিন্তু কনস্ট্যান্ট নয়, দুটোই কিন্তু এক্স এর ফাংশন। সংক্ষেপে আমরা ইউভি লিখলাম, অ্যাকচুয়ালি ইউ মানে ইউ এক্স আর ভি হচ্ছে ভি এক্স, ভি অফ এক্স। ঠিক আছে, যেরকম ফাংশন লিখি না এফ অফ এক্স, সেরকম। ঠিক আছে, এখন দুটো ফাংশন যদি গুণ হয়ে থাকে, তাহলে এদের আমরা কি করে সমাকলন করব। ঠিক আছে, যেমন এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে, বা এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এরকম টাইপের ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগে কখনো করিনি। তো ইউভি ডিএক্স এর জন্য যে ফর্মুলাটা, আংশিক সমাকলন যে পদ্ধতি বা রুলস, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, রুলসটা কি, ইউটা ফিক্সড, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এই যে ইউটা এখানে বাইরে রেখেছি তাকে ডেরিভেটিভ করতে হবে, ইন্টিগ্রেশনের মধ্যে আবার ডেরিভেটিভ ঢুকে গেল, লক্ষ্য করে, ইনটু এই ইন্টিগ্রেশনটা আবার লিখবো আমরা, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স অল ওভার ক্লোজ, এর মধ্যে যে ফাংশন ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন হয়ে আসবে সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই বাইরের ইন্টিগ্রেশন চিহ্নের জন্য আবার একটা ডিএক্স। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম বা রুলস। ঠিক আছে, এখন ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান যে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেটের মধ্যে ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই যে নিয়মটা কি করে আসছে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে প্রমাণটা যদি আমি করতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটো অপেক্ষক, ধরো ইউ আর ডব্লিউ, দুটোই দুটোই হচ্ছে এক্স এর অপেক্ষক, এক্স এর অপেক্ষক। ঠিক আছে, এবং দুটোই অন্তর্কলন যোগ্য। তাহলে আমরা ডিডিএক্স অফ ইউ ডব্লিউ কত পাবো, আমরা জানি একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ প্লাস ডব্লিউ ফিক্সড ইউ এর ডেরিভেটিভ। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যে ইনডিফিনিট ইন্টিগ্রালের যে ডেফিনেশন শিখেছিলাম, যে কোনো একটা অপেক্ষককে ডেরিভেটিভ করলে যেটা পাবো তাকে আবার যদি আমরা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে সেই অপেক্ষকটা আবার ফিরে পাবো। ঠিক আছে, সুতরাং আমরা এই ডান সাইডটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ইউ ডব্লিউ পাবো। সুতরাং আমরা লিখতে পারি বাই ডেফিনেশন অফ ইনডিফিনাইট ইন্টিগ্রাল, by definition of indefinite integral,
আমরা ডান সাইডটাকে যদি ইন্টিগ্রেশন করি অর্থাৎ ইউ ডিডব্লিউ ডিএক্স প্লাস ডব্লিউ ডিউ ডিএক্স ইজিক্যাল টু, তাহলে কি পাবো, ইউডব্লিউ। ইউডব্লিউ কে আমি লেফট হ্যান্ডে লিখলাম। ওকে, এটাকে যদি ভেঙে দিই তাহলে কত আসবে, ইন্টিগ্রেশন অফ ইউ ডিডব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ডব্লিউ ডিউ ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, নেক্সট আমরা এখান থেকে দেখো আমরা এই মানটা অর্থাৎ ইউ ডিডব্লিউ ডিএক্স এর ভ্যালু তাহলে কত পাবো, ইউ ডব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন অফ ডব্লিউ ডিউ ডিএক্স পক্ষান্তর করলাম আর কি, ঠিক আছে। এবার আমরা এটাকে ক্যালকুলেট করলে পাবো, এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এইটা ধরে নিচ্ছি এখন। এখন ধরি dw dx ইকুয়াল টু b, তাহলে এখান থেকে পাচ্ছি dw ইকুয়াল টু v dx, তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো, w সমান ইন্টিগ্রেশন করলে আমরা dw ইন্টিগ্রেশন করলে w পাবো, তাই তো। এইদিকে তাহলে ইন্টিগ্রেশন v dx, তাহলে বোঝা গেল এইটার মান আমরা কিন্তু v ধরে নিয়েছি, তাহলে this implies that uv ঠিক আছে। ইউটাকে বাইরে কেন দিলাম, ইউটা তো ভেতরেই ছিল না, ইউ ভি এটার ভ্যালু হচ্ছে ভি, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সমান, তাহলে আমরা পাচ্ছি ইউ ইন্টু ডব্লিউর ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডব্লিউ মানে কত, ডব্লিউ মানে তো আছে আর এখানে ডিউ ডিএক্স, তো ডিউ ডিএক্স টা আগে লিখি, ইন্টু ডব্লিউর ভ্যালু হচ্ছে ভি ডিএক্স, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি এখানে গুণ হয়েছিল না, তো এটা ব্র্যাকেট ইন্টু ডিএক্স, সেটা তো ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ ফর্মুলাটার বক্তব্য কি, যেখানে যেটা আমরা বাইরে ফাংশন একটা রেখে দিচ্ছি সেটাকে কিন্তু এখানে ডেরিভেটিভ করা হচ্ছে, আর এখানে যে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে সেখানে ওই ইন্টিগ্রেশনটা ভেতরে করা হচ্ছে, ঠিক আছে। এখন এই যে ইউ ভি আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কি করে চুজ করছি সেটা একটু লক্ষ্য করো। আবার একবার আমরা ফর্মুলাটা লিখছি, ইউ ভি ডিএক্স, তাহলে ইউ ফিক্স ভি ডিএক্স মাইনাস যেটা ফিক্স রেখেছি তার ডেরিভেটিভ করতে হবে, আর এই ইন্টিগ্রেশনটা আরেকবার লিখতে হবে, দিয়ে গুণ করার পর আবার ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, মানে বাইরের ইন্টিগ্রেশনটা পরে করতে হবে, এই দুটো ফাংশন গুণ করার পরে। এখন এইটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, আর এইটাকে আমরা ধরে নিচ্ছি সেকেন্ড ফাংশন, ফার্স্ট অপেক্ষক অর্থাৎ প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক। তো প্রথম অপেক্ষক হিসেবে যেটাকে ধরা হবে সেটা বাইরে থাকবে, সবসময় সেকেন্ড ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন প্রশ্ন হচ্ছে কি করে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চুজ করব, ধরো ইন্টিগ্রেশন অফ এক্স লগ এক্স বা ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার সাইন এক্স বা ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন আমরা কি করে চুজ করব, ঠিক আছে। এটা দেখবে পুরোনো যে অভিজ্ঞতাগুলো আছে ইন্টিগ্রেশন করার সেগুলো আমাদের কাজে লাগবে, কি করে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চুজ করবো।
আর জেনারেল একটা রুলস আমরা দিয়ে দেবো বা নিয়ম আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে লিয়েট বা আইলেট। ঠিক আছে, আর আইলেট যাই বলো না কেন, এই যে আমি ওয়ার্ডটা লিখলাম, ঠিক আছে, মিনিংলেস ওয়ার্ড একটা লিখলাম, আমি শব্দ লিখলাম, এই শব্দের প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর, পঞ্চম অক্ষর, তাই তো? এই অক্ষরগুলোর একটা মিনিং আছে, বুঝতে পারলে? এল টা কি মিন করছে? লগারিদম ফাংশন। লগারিদম অপেক্ষক, লগ দিয়ে যেগুলো আছে, লগ এক্স। আই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, বৃত্তীয় অপেক্ষক, যেটা বলি বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন। ঠিক আছে, যেটা কিনা সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এরকম। ঠিক আছে, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক যে কোনো ধ্রুবক পদ 1 2 এগুলো সব অ্যালজেব্রিক ফাংশন হিসেবে ধরতে পারি। এক্স, এক্স স্কয়ার, হ্যাঁ, এক্স প্লাস ওয়ান হোল কিউব, এগুলো সবই কিন্তু অ্যালজেব্রিক ফাংশন। টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, sin x cos x tan x, ইনভার্স সার্কুলার ফাংশন কিন্তু ইনভার্স, এটা sin x cos x, ঠিক আছে, এরকম। আর ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটাকে বলি সূচকীয় অপেক্ষক, মানে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এরকম। ঠিক আছে, এখন এই লিয়েটটা কেন লিখলাম, লিয়েটে তাহলে মিনিং বুঝে গেলে বা আইলেটেরও মিনিং বুঝে গেলে, ঠিক আছে, এই শব্দের যে প্রথমে থাকবে, যে লেটারটা প্রথমে থাকবে, অর্থাৎ যে অপেক্ষকটা প্রথমে থাকবে, ঠিক আছে, সেটাকে আমি প্রথম ফাংশন হিসেবে ধরব। ঠিক আছে, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা প্রথমেই ইউ হিসেবে ধরবো, ইউটাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন করব সেকেন্ড ফাংশনকে। বুঝতে পারলে ব্যাপারটা? ইন্টিগ্রেশন করব সেকেন্ড ফাংশনকে। ক্লিয়ার ব্যাপারটা? আই আর এল দুটো ইনভার্স সার্কুলার ফাংশন এবং লগ দুটো কখনোই একসঙ্গে থাকবে না। ওই জন্য লিয়েট ক্যালকুলেট করলে, অর্থাৎ লিয়েট অনুযায়ী করলে যা হবে, আইলেট অনুযায়ী করলেও তাই হবে। কারণ কি, লগারিদম ফাংশন এবং ইনভার্স সার্কুলার ফাংশন দুজন কখনোই একসঙ্গে থাকবে না। কেন থাকবে না? আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ লগের ডিরেক্টলি কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা নেই, ইনভার্স সার্কুলার ফাংশনেরও কোনো ডিরেক্টলি ইন্টিগ্রেশন ফর্মুলা নেই। ইন্টিগ্রেশন করে লগ এসছে, ইনভার্স এসছে, কিন্তু ইনভার্স বা লগের ইন্টিগ্রেশন কিন্তু এখনো পর্যন্ত আমরা করিনি। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইউভি ডিএক্স এর মিনিং এবং কি করে আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চুজ করব। অনেক সময় দেখব দুটো ফাংশনই ট্রিগোনোমেট্রিক হয়ে আছে বা দুটো ফাংশনই অ্যালজেব্রিক হয়ে আছে। ঠিক আছে, তাহলে কি করব, সেক্ষেত্রেও আমাদের রুলস রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কি করে চুজ করব তারও কিন্তু একটা নিয়ম আমরা পেতে পারি। সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চুজ করছি, দুটোই দেখা গেল কি ফাংশন, দুটোই দেখা গেল অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগাণিতিক রাশিমালা, সংখ্যামালা। তাহলে আমরা কি করব, ফার্স্ট ফাংশন কাকে চুজ করব, যার ডেরিভেটিভটা খুব সিম্পল। অর্থাৎ আমরা যে ফার্স্ট ফাংশনের তো ডেরিভেটিভ করব সেকেন্ড স্টেজে গিয়ে, অর্থাৎ মাইনাস দিয়ে যেটা ভেতরে আছে ইন্টিগ্রেশন অফ ডিউ ডিএক্স,
ওই ডেরিভেটিভটা যদি বড় ফিগার চলে আসে তাহলে সেকেন্ড টাইম যে ইন্টিগ্রেশনটা করব সেই ইন্টিগ্রেশন করা কিন্তু আমাদের দুঃসাধ্য হয়ে যাবে। বুঝতে পারলে? সুতরাং যার ডেরিভেটিভ খুব সহজ বা খুব শর্টকাট ফিগারে চলে আসবে, খুবই সিম্পল, খুবই সরল একটা ছোট একটা ফর্ম চলে আসবে ডেরিভেটিভ করে, ঠিক আছে, সেটাকে আমি তাহলে ফার্স্ট ফাংশন হিসেবে চুজ করব। কখন? দুটোই যখন বীজগণিত অপেক্ষক, আর দুটোই যখন ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, তখন আমি যার ইন্টিগ্রেশন খুব সহজ ফিগার, মানে যার ইন্টিগ্রেশন খুব ছোট একটা মান আসবে, ইন্টিগ্রেশন করব কোন ফাংশনকে? সেকেন্ড ফাংশনকে। সুতরাং দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন হলে দ্বিতীয় অপেক্ষক চুজ করব কোনটা? যার ইন্টিগ্রেশন খুব ছোট আকারে আসবে, ঠিক আছে, যার ইন্টিগ্রেশন খুব ছোট আকারে আসবে তাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরে নেব। সেটা অঙ্ক করার সময় তোমরা বুঝে যাবে যে কোনটা কেন ধরছি, ঠিক আছে। সেটা নিয়ে এখনই মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা কয়েকটা প্রবলেম আমরা একটু আলোচনা করব, খুব সিম্পল প্রবলেম। ইন্টিগ্রেশন অফ লগ এক্স, বেসটা তো ই আছে এখানে ডিএক্স, এখানে একটাই ফাংশন হলো, কিন্তু লগের তো কোনো ফর্মুলা নেই, তাহলে আর একটা ফাংশন কি ধরবো? ওয়ান ধরে নেবো। ওয়ানটাকে কি ধরবো? অ্যালজেব্রিক ফাংশন। তাই লক্ষ্য করো, লিয়েটের এলটা আগে আছে, লগটা হচ্ছে ফার্স্ট ফাংশন ধরবো, আর এ হচ্ছে সেকেন্ড ফাংশন ধরবো, পরে আছে বলে সেকেন্ড ফাংশন ধরবো, ঠিক আছে। তাহলে এখানে এল আর এ আছে, তাহলে এলটা যেহেতু আগে আছে তাহলে এলটা ফার্স্ট ফাংশন আর এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, মানে ওয়ানটাকে সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো। তাহলে নিয়ম কি আমাদের? প্রথমে log x বাইরে, ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস কি করব? ddx অফ log x করতে হবে ইনটু যে ইন্টিগ্রেশনটা এখানে লিখেছি সেটাই লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ, আবার dx। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে x log x, আর এটা ইন্টিগ্রেশন করো, এটা হচ্ছে log x 1/x, ইন্টিগ্রেশন বাইরের জন্য আছে ইনটু dx ইন্টিগ্রেশন x dx, x কেটে গেল, তাহলে এটা x log x, তাহলে মাইনাস dx, dx ইন্টিগ্রেশন x প্লাস c, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো, বুঝতে পারলে এটা? তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা রুলসটা আগে ভালো করে মাথায় ঢোকাও এবং আইলেট বা লিয়েট ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও, ঠিক আছে। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার প্রবলেম নিয়ে আলোচনা করব।